তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু তাদেরই জন্য যারা কিনা একটা স্বপ্ন দেখেছে সরকারি চাকরি। তার ইচ্ছা আছে, চেষ্টা আছে, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না যে কিভাবে শুরু করলে সে একটা সরকারি চাকরি পেতে পারে। তো আজকে সেই বিষয়গুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর তুমি যদি একটা অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে আজকের পুরো ভিডিওটা তোমার জন্য। তো চলো বন্ধুরা, এক এক করে সমস্ত বিষয়গুলো আলোচনা করা যাক। আমি ভিডিওটা শুরু করার আগে কয়েকটা প্রশ্ন তোমাদের কাছে করতে চাই। তো সেটা হলো যে তোমার স্বপ্ন কী বা তোমার গোল কী বা তুমি কি হতে চাও, আগে তোমাকে সেটা সেট করতে হবে। অনেকেই আছে তারা জানে না যে কি হতে চায় বা কিভাবে হবে, কেন হবে। এই প্রশ্নগুলো তাদের কাছে যদি করা হয় তারা কিন্তু কেউ কিছু বলতে পারবে না। তো আগে আমাকে জানতে হবে যে আমি কি হব বা আমি কোন সেক্টরে যেতে চাই। সেটা পুলিশ হতে পারে, সেটা রেল হতে পারে, সেটা অন্যান্য যে কোনো অন্য সেক্টরে হতে পারে। তো সেইটা আগে তোমাকে কিন্তু জানতে হবে। দেখো বন্ধুরা, যে কোনো চাকরি পেতে গেলে সেখানে কিন্তু তোমাকে পড়াশোনা করতে লাগবে, এবং সেই চাকরি পেতে গেলে তোমার একটা মিনিমাম একটা এডুকেশন কোয়ালিফিকেশান থাকা লাগবে। তো প্রথমে তোমাকে কিন্তু তোমার নিজের মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই চাকরিটা পাওয়ার জন্য সেটা তোমার কিন্তু থাকা লাগবে। সেটা যদি থাকে, তারপরে তোমাকে একটা বিষয়, সেটা হলো তোমার যে গোল, যে তুমি কি হতে চাও সেটা তোমাকে সেট করতে হবে। তো সেটাই আগে তুমি নিজে নির্ধারণ করো যে তুমি কি হতে চাও বা তোমার এডুকেশান কোয়ালিফিকেশান অনুযায়ী সেই চাকরিটা তোমার জন্য প্রযোজ্য কিনা। তো এটা আগে তোমাকে কিন্তু সেট করতে হবে বন্ধুরা। এরপর তোমার যখন গোল সেট হয়ে যাবে যে তুমি কোন লাইনে যেতে যাও বা কোন চাকরির জন্য তুমি কোন চাকরির জন্য প্রিপারেশান নিতে চাও, তারপরে তোমাকে জানতে হবে যে এই চাকরি পেতে গেলে এর যে সিলেবাস, সেই সিলেবাসটা কি আছে, পরীক্ষাটা কেমনভাবে হয় এবং এর কত নম্বরের পরীক্ষা হয়, পুরো বিষয়টা তোমাকে কিন্তু জানতে হবে। যেমন ধরো আমি কলকাতা পুলিশের সিলেবাসটার কথা বলছি। এখানে তোমাদেরকে জিকে, ম্যাথ, জিআই সঙ্গে ইংলিশও থাকে। সেটা হলো এর হলো এই সিলেবাস। আর এর পরীক্ষার টাইপ হলো, দুটো পরীক্ষা হয়, একটা হলো প্রিলিমস, তারপরে ফিজিক্যাল, তারপরে মেন্স, ইন্টারভিউ, মেডিকেল, তারপরে কিন্তু চাকরি। তো এই রকম বিষয় তোমাকে কিন্তু জানতে হবে যে এর সিলেবাসটা বা পরীক্ষার যে বিষয়টা, পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু তোমাকে জানতে হবে। পরবর্তী যে স্টেপ সেটা হলো পড়াশোনা। মানে যে কোনো পরীক্ষায় শেষমেশ তোমাকে পড়াশোনা করতেই হবে, এবং এই পড়াশোনার বিষয়টাই হলো সবথেকে কঠিন, বুঝতে পারলে? মানে একটা কঠিন বিষয় ছিল সেটা হলো গোল সেট করা, কীভাবে পড়বো, কী পড়বো এইটা জানা। যখনই তোমার এইটা সেট হয়ে যাবে, পরবর্তী স্টেপ যেটা আসবে সেটা হলো তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, এবং এর যে পুরো সিলেবাসটা আছে এই সিলেবাসটা তোমাকে কমপ্লিট করতে হবে, এবং সেটা পরীক্ষার ডেটের আগের মধ্যে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এবং তুমি কীভাবে সেটা করবে সেটাই তোমাদের কাছকে বলছি। সেটা হলো তুমি একটা ছোট একটা গোল শুরু করো। ধরো 7 দিনের একটা টাইম করো, টার্গেট করো যে এই 7 দিনে আমি ডেলি 4 ঘন্টা বা 5 ঘন্টা করে পড়বো, এবং এই ডেলি তোমাদের প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়া কিন্তু কোনো ব্যাপারই না। সকালে, দুপুরে এবং রাতে 3টে টাইম কিন্তু তুমি শুরু করতে পারো। এইভাবে 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে পড়তে পারো, তাহলে 6 ঘন্টা কিন্তু তোমার পড়া হয়ে যাচ্ছে। যদি এতটাও না পারো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করে পড়লেও তাও 4.5 ঘন্টা কিন্তু পড়া হয়ে যায়। এবং এটা এমন একটা বিষয়, তুমি এই 1.5 ঘন্টার মধ্যে একটা ব্রেক নিতে পারো, 5-7 মিনিটের 10 মিনিটের ব্রেক নিয়েও কিন্তু তুমি পড়তে পারো যদি তোমার খারাপ লাগে, ঠিক আছে? তো যাই হোক, তোমাকে সিলেবাসটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষার আগে কিন্তু কমপ্লিট করতে হবে। এবার আসছে, তুমি যেহেতু একজন বিজ্ঞানার, তুমি কিন্তু সেই মাধ্যমিক দেওয়ার সময় অঙ্ক ছেড়ে দিয়েছিলে যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো। আর সায়েন্সের স্টুডেন্ট হলে তো কোনো ব্যাপার না, তারপরেও কিন্তু একটা কোচিং কিন্তু নিতে হয়। কারণ কি, যে কোনো বিষয় পড়াশোনা শুরু করতে গেলে তার একটা ফাউন্ডেশন তোমাকে তৈরি করতে হয়। তো সেই কারণে তুমি একটা অফলাইন বা অনলাইন যে কোনো জায়গা থেকে কিন্তু একটা কোর্স নিতে পারো, বা যে কোনো জায়গা থেকে কোনো একটা স্যারের কাছে কিন্তু তুমি ক্লাস করতে পারো। শুধুমাত্র জাস্ট সিলেবাসটা একবার কমপ্লিট করে নিলে, ম্যাথটা একটা শিখে নিলে, মানে এইগুলোকে, মানে যেহেতু অনেক দিন হয়ে গেছে, তুমি মাধ্যমিকের অ্যাকচুয়ালি যে কোনো পরীক্ষায় মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন আসে, ঠিক আছে? সেই কারণে তোমাকে পুরো মাধ্যমিকের যে সিলেবাসটা পুরো কিন্তু কমপ্লিট করতে হবে, এবং এই সিলেবাসের মধ্যে কোন কোন সাবজেক্ট আছে সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে। সেই কারণে একটা কোচিং নেওয়াটা কিন্তু খুব দরকার প্রথম অবস্থায়, আমি মনে করি। আমিও কিন্তু প্রথম অবস্থায় কোচিং নিয়েছিলাম। তোমার সিলেবাস কমপ্লিট, এবার তুমি কি করবে? ফর্ম ফিল আপ তো হয়েই গেছে, এবার তোমাকে কি করতে হবে? প্রচুর পরিমাণে রিভিশন দেওয়া লাগবে,
ঠিক আছে, তুমি যে সিলেবাসটা কমপ্লিট করেছো, যে নোটসপত্রগুলো তুমি তৈরি করেছো বা যে বইগুলো তুমি ফলো করতে, সেই বইগুলো তোমাকে প্রচুর পরিমাণে রিভিশন দেওয়া লাগবে। কারণ কি, তোমাকে একটা নির্দিষ্ট স্কোর, নির্দিষ্ট নয় অনির্দিষ্ট বলা চলে, কারণ ওখানে একটা পরীক্ষা দিলে পরে একটা কাট অফ তৈরি হয় যে এই নাম্বার তোমাকে ক্র্যাক করতে হবে, তাহলেই কিন্তু তুমি কিন্তু সিলেকশানে সিলেক্ট হবে। তো সেই কারণে তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে রিভিশন দেওয়া লাগবে এবং প্রচুর পরিমাণে মক সেট দেওয়া লাগবে। মানে তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, সেই পরীক্ষার উপরে বিশেষ করে যে কোশ্চেন পেপারের কিছু মক টেস্ট কিন্তু তোমাকে কিনতে হবে বা জোগাড় করতে হবে, সেইগুলো কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে দেওয়া লাগবে এবং সেখানে একটা নির্দিষ্ট ভালো একটা স্কোর কিন্তু তোমাকে করতে হবে, তাহলেই কিন্তু পরীক্ষার ফাইনাল পরীক্ষায় তোমার কিন্তু ভালো স্কোর আসবে। ঠিক আছে, তো সেই কারণে তোমার পরবর্তী স্টেপ হবে কি, তোমাকে প্রচুর পরিমাণে রিভিশন দেওয়া লাগবে এবং তার সাথে তোমাকে কিন্তু প্রত্যেক সপ্তাহে অন্তত একটা করে হলেও টেস্ট দিতে হবে এবং সেখানে একটা ভালো স্কোর তোমাকে কিন্তু করতে হবে। এবং তারপরেই তুমি কিন্তু মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে যাবে যে ফাইনাল এক্সামের জন্য। সেখানে একটা ভালো স্কোর করলেই আশা করি তোমার আর কোনো সমস্যা হবে না এবং পরীক্ষায় পাশ করলেই তারপরে যে পরবর্তী স্টেপ এক এক করে তখন তুমি নিজেই বুঝতে পারবে, নিজেই জানতে পারবে যে তোমাকে কি করতে হবে কি না করতে হবে। কারণ তোমার তখন অনেক চেনা পরিচিত বেড়ে যাবে, যেখানে কোচিংয়ে যাবে সেখানে স্যার ম্যাডামরাও তোমাকে অনেক ধরনের ইনফরমেশান দিয়ে হেল্প করবে, কি করলে কি ভালো হবে কি না হবে সেগুলো কিন্তু তোমরা এক এক করে কিন্তু জানতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল মানে পুরো বিষয়টা। কতটা ইম্পর্টেন্ট লাগলো সেটা একটা কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে যাবে। আর যদি তুমি একজন বিগিনার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। কারণ কি, আমি এরকম অনেক ধরনের টিপস ট্রিক এবং নোটিফিকেশান সমস্ত বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করি। তো সেই কারণে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করো, যাতে করে সিলেকশানে সিলেক্ট হয়ে যাও, এটাই আশা করি সবার কাছে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।